থাইল্যান্ডের রেনং ও চুমফল উপকূল জুড়েই নির্মাণের পরিকল্পনা চলছে দেশটির ইতিহাসের অন্যতম বড় অবকাঠামো ল্যান্ড ব্রিজ। প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ এই করিডোরটির মূল লক্ষ্য আন্দামান সাগর এবং থাইল্যান্ড উপসাগরকে যুক্ত করা। প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সরকার এই প্রকল্প নিয়ে আশাবাদী হলেও উচ্ছেদের আতঙ্কে দিন কাটছে স্থানীয় মৎস্যজীবী ও কৃষকদের। ব্যক্তিগতভাবে আমি কখনোই চাই না এই ল্যান্ড ব্রিজ হোক, কারণ এই এলাকাতেই আমার জীবন জীবিকা জড়িত। এটা হয়ে গেলে পরিবার নিয়ে বেঁচে থাকার পথ হারিয়ে যাবে। শুধু জেলেরাই নন, উর্বর পাথ অঞ্চলের কফি ও ফল চাষিরাও এই প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের মতে ডুরিয়ান ও কফি চাষ থেকেই প্রতিবছর বিপুল অর্থ আয় হচ্ছে, কিন্তু পরিবেশ ধ্বংস করা এই মেগা প্রকল্পের খরচ উসুল করতেই লেগে যাবে ২৫ বছর। অবশ্য প্রকল্পের সমর্থকও রয়েছে। স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোর মতে এই করিডোর চালু হলে অবহেলিত দক্ষিণাঞ্চলে প্রায় ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সাথে মালাক্কা প্রণালী ঘুরে পণ্য পরিবহনে বাড়তি ৮ থেকে ৯ দিন সময় বেঁচে যাবে। ল্যান্ড ব্রিজ এলে এখানে ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে। তাছাড়া মালাক্কা প্রণালী ঘুরে পণ্য পাঠাতে যে বাড়তি সময় লাগে তা পুরোপুরি বাঁচবে। এটাই হচ্ছে মূল সুবিধা। তবে বৈশ্বিক বাণিজ্যে মালাক্কার সাথে এই প্রকল্প কতটা টিকবে তা নিয়ে সংশয় রয়েছে। বিনিয়োগ খরা আর পরিবেশের ক্ষতির আশঙ্কায় নতুন সমীক্ষার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। ফলে সরকারি উন্নয়ন আর স্থানীয়দের অধিকারের টানাপোড়েনে ঝুলেই রইল এই মেগা প্রকল্পের ভবিষ্যৎ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।